তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে আসার পরে যুবকদের উদ্যোগ দেখে, আগ্রহ দেখে, উদ্দীপনা দেখে আমরা ইনশাআল্লাহ সকলে অত্যন্ত সন্তুষ্ট। যেটা আমাদের পক্ষ থেকে গোলাম মোস্তফা ভাই প্রকাশ করে দিয়েছেন, এই পরিবেশ আমরা পাইতাম না যুবকদের যদি উদ্যোগ না থাকতো, এই পরিবেশ আমরা পাইতাম না বৈষম্য আন্দোলন না হইতো, আবু সাইদ যদি রক্ত না দিত রংপুরের বুকে, তাহলে আমরা পরিবেশ পাইতাম না। ইনশাআল্লাহ ফিরে আসতে হবে, ক্ষমতায় যেতে হবে, মসজিদে বসতে হবে, কোরআন মাহফিল কাজ পরিচালনা করতে হবে। আমি অত এলাকার হিন্দু হুজুর কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করব, আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আবেদন করবো আরো সামনে আপনারা এগিয়ে যান, ভয় করবেন না। একমাত্র ভয় থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলার, তার আল্লাহ তাআলা যেটা দেখা গেছেন পীরগঞ্জের আবু সাইদ জান্নাতের মতো উঁচা মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আরো ধন্যবাদ জানাই এই হিলফুল হুজুরের জোয়ান ভাইদেরকে, ওনারা বিচারক মন্ডলীদেরকে নির্বাচন করেছেন, ওনারা বিশাল বিশাল মানুষ। যেমন ভাবে রংপুর থেকে যে মেহমান এসেছেন বহুত বড় আলেম, আর আমাদের গায়েবান্ধার জেলাধীন যিনি উপস্থিত হয়েছেন হাফেজ মৌলানা মানসুর রহমান সাহেব আমাদের কাতুহন, অত্যন্ত বিচক্ষণ মানুষ। আর আমার মতো অগ্ন মানুষকেও যে নির্বাচন করেছেন, এই জন্য ওনাদের মধ্যে কৃতজ্ঞ আদায় করি। আল্লাহ তাআলা ওনাদের এই হিলফুল হুজুরকে শক্তিশালী করেন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আরো জোয়ান ভাইদেরকে বলতে চাই পবিত্র কালামের প্রতি থাকতে হবে। কোন একটা বাচ্চা, কোন একটা সন্তান কালিমা ফেরা না হয়, বেঈমান হয়ে কবরে যাওয়ার সুযোগ না পায়, এই হিম্মত আমাদের দায়িত্ব হবে, গ্রহণ করতে হবে। আমি অত্র এলাকার জোয়ান ভাইদেরকে, কর্তৃপক্ষকে, উপস্থিত মেহমানদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এই কাঠামকে ইনশাআল্লাহ অবশ্যই ধরে রাখবেন, যেন কোনো শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের এখান থেকে রাগের আড্ডায় নিয়ে যেতে না পারে, নাটকের আড্ডায় নিয়ে যেতে না পারে। ইনশাআল্লাহ আমাদের এই কাঠামকে মজবুত হইয়া সামনে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাওয়ার সুযোগ দান করেন। আমরা বলে ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবো, সকলে বলে আমিন। বিশেষ করে যে প্রতিযোগী ভাইরা আসছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ওদের হেমবত আছে, প্রতিযোগীর পুরস্কার পাওয়া এটা বড় কথা না, অংশগ্রহণ করা এটাই হল সবচেয়ে বড় কথা। কারণ ইউসুফ পয়গম্বরকে কেনার জন্য গিয়েছিলেন একটা গরিব মানুষ, একজন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিলফুল হুজুর ফাউন্ডেশন কর্তৃক আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান মেহমান, সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত বিচারক মন্ডলী সহ সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এবং কোরআনের পাখিরা, সকলকেই আল্লাহ তাআলা আজকে আমাদের এই আশা বর্ষাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসরা, খ্রিস্টান, তাদের থেকে যে আপনি আমি আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আল্লাহ তাআলা ইমামদের ব্যাপারেই অধিকাংশ জায়গায় কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিলফুল ফুজুল ফাউন্ডেশন এটি অত্যন্ত মোবারকময় একটি ফাউন্ডেশন। আমার আগে যে সকল উলামায়ে কিরাম এবং আজকের প্রধান মেহমান যে আলোচনাগুলো করলেন, আমরা বিগত 2024-এ 1 আগস্টেও এরকম বসে কোরআনের কথা আমরা বলতে পারবো, এটা কি আমরা চিন্তা করতে পেরেছি বলেন? গত
হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সর্বশেষ তারা বলেছিল করোনার মতো যেই রোগ তারা সেটা মোকাবেলা করেছে, বলে নাই? বলে নাউজুবিল্লাহ। ভাই আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? একটু হেরা করেন। তারা কি করোনা মোকাবেলা করে নাই? তারা বলেছিল না যে আলেমদেরকে কারাগারে ভরলো, মজলুম ভাইদেরকে কারাগারে ভরলো, তাদেরকে 1টা 2টা 5টা 10টা মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে দিনের পর দিন ওই আয়না ঘরে তাদেরকে কি করেছে? বন্দি রেখে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে, বলেন ঠিক কিনা? সর্বশেষ আল্লামা সাইদি রাহমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আজকে যদি তিনি থাকতেন, বাংলাদেশ একটি কি হতো? সারা বিশ্বে একটি রোল মডেল তৈরি হতো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরখানা জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে এর বিচার তো এই বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এই নব্য ফেরাউন যে নব্য লেডি শেখ মুজিবের কুখ্যাত কন্যা লেডি কুখ্যাত যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে আমার রক্ত জমিনে ফেলানো হয়েছে, তার বিচার আমরা করব ইনশাআল্লাহ। আজকের প্রধান মেহমান যিনি বলেছেন সামনে নির্বাচন, আমার ভোট পড়ে যায় তাহলে কিন্তু তার দায়িত্ব আমাকে নিতে হবে, বলে ঠিক কিনা? এই জন্য যারা আমরা ভোট দেব সামনে, যেভাবে লেভেল ফিল্ড করার দরকার বর্তমান সরকার যদি সেটা করে, সমস্ত ইসলামিক সমমনার যত দলগুলো আছে আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন কোরআনের শাসন কায়েম করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন অন্ধকার যুগ থেকে আলোর যুগে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ জাহিলিয়াত যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে অধিক জায়গায় বলেছেন, সূরা বাকারায় তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলতেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, বলেন সুবহানাল্লাহ। ভাই কি আপনারা গাজার নাকি? তাহলে কোনো কথা নাই কারো মুখে, সুবহানাল্লাহ বলে বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ যদি মুমিনদের অভিভাবক হন, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, আল্লাহ তাআলা মুমিনদেরকে তিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। আর কাফেরদের অভিভাবক শয়তান, তাগুত, সে ওই